আজকে দেখাবো শর্মার মশলা কিভাবে বানাতে হয়। একদম সিম্পল, সব দোকানের থেকে মানে বেলেগ হইবে, ভালো হইব। যদি এই প্রসেসটা যদি আপনারা করুন, এভাবে করুন, আমি যেভাবে দেখাই, একদম বেলেগ দোকানের থেকে মানে আপনার শর্মা একদমই ভালো হবে, টেস্টি হবে। মানে নর্মাল মশলা অল্প বেলেগ কিছু মানে অ্যাড করুন লাগবো, তাই মানে এরকমই হবে, একদম বেলেগ দোকানের থেকে বহুত আলাদা হবে। প্রথমে আমরা দিব মরিচ, কাঁচা মরিচ, মানে এই জারটা থেকে আদা জার দিবেন, কাঁচা মরিচ 3টা, রসুন দিবেন, আদাটা টমেটো দিবেন, আদাটা পেঁয়াজ দিবেন, তারপরে পুদিনা আর মাল্লি যেটা ধনিয়া পাতা এটা দিয়ে দিবেন, অল্প পানি দিবেন, তারপরে ভিনেগারি দিয়ে দিবেন, আদাটা ভিনেগারি দিয়ে দিবেন। হয়ে গেল। তারপরে এটা 5 থেকে 7 মিনিট মানে মিক্সিং করবেন, একদম ভালো করে মিক্সিং করবেন। করার পরে বাদে মশলা আমি দিতেছি, কিভাবে দিতে হয় আগে আমি মিক্সিং করে লই। মিক্সিং হওয়ার পরে ম্যাক্সিমাম 7 স্পুন নমক দিতে হবে। মানে 10 কিলো মশলার মানে আইটেমটা দেখাইতেছে। এখানে যেটা মশলা হবে এটা 10 কিলো মশলার, 10 কিলো চিকেনের মশলা হবে। তারপরে হলুদ গুঁড়া দিলাম 3 স্পুন, তারপরে গরম মশলা, জিরা মশলা 3 স্পুন, তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো 3-5 চামচ দিয়ে দিবেন। তারপর হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার 5 স্পুন, মশলা সব কিছু দেওয়া শেষ, মিক্স করে দিলেই। আবার 2 মিনিট মিক্সিং করে দিই। শর্মা কেবেজ দিবেন না, লেচুস দিবেন, তাহলে সুস্বাদু বেশি হবে। বেলেগ দোকানে মানে কেবেজ দেয়, আপনি লেচুস দিবেন তাহলে মানে বহুত ভালো। আর আলু ফ্রাই করে আপনি দিতে পারেন, শর্মা বেশি হবে। মানে 1 কিলোমিটার মধ্যে 12টা শর্মা হয়ে যাবে, কুব্বুর শর্মা। মানে রেটটা কম দিয়ে মানে শর্মা কোয়ান্টিটি বেশি হয়ে যাবে, বাস আপনার সেখান থেকে প্রফিট আসবে বেশি বেলেগ দোকানের থেকে। মানে আমি প্রথমে 1 কিলো শর্মা লাগাইছিলাম, ওখানে 15 কিলো 20 কিলো শর্মা যায় আমার দোকানে। এটাই মানে সিক্রেট, মানে করলে কিছু আলাদা ভাবে করলে মানে এটা ভালো, বেলেগ দোকানের থেকে সুস্বাদু হবে আপনার শর্মা।